আজকে আলোচনা করব সফল কি করে হব, সফলতা সম্পর্কে। দুনিয়াতে সবাই কিন্তু আমরা কামিয়াব হতে চাই, কেউ ছোট থাকতে চায় না, সফল হতে চায়। কিন্তু এক একজনের এক এক চিন্তা, সফলতা কিসে? কেউ মনে করে যে পয়সাতে সফলতা, হ্যাঁ সেই জন্য বেশি পয়সার মালিক হব, তাহলে আমি সাকসেস, আমার জীবনে আমি সফল। পয়সা দিয়ে সফলতা তলাশ করছে সে। আবার কেউ আছে রাজনীতিতে সফলতা, মনে করে যে আমি যদি গদিতে বসতে পারি, হ্যাঁ কমপক্ষে চেয়ারম্যান হইতে পারি, নাই এমপি হইতে পারি, আর তারপরে মন্ত্রী মিনিস্টার হইতে পারি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হইতে পারি, এটাই বড় সফলতা। সেজন্য তার জন্য মরিয়া হয়ে ছুটছে। আল্লাহ বলছেন কুল, হে নবী জানিয়ে দাও মানুষকে, মানুষের স্বভাব কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি। সূরা ইসরা, বনি ইসরাঈল আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ নিজ নিজ চিন্তা চেতনা নিয়ে কাজ করছে। ওর চিন্তাধারা কি? ক্ষমতার জন্য মরিয়া হয়ে ছুটেছে, পয়সার জন্য মরিয়া হয়ে ছুটেছে, দুনিয়ার জন্য মরিয়া হয়ে ছুটেছে, দুনিয়াকে কামড়ে ধরেছে, ছাড়াছাড়ি নেই, মরে গেলেও ছাড়াছাড়ি নেই। যত বয়স বাড়ছে তত পয়সার লোভ বাড়ছে, যত বয়স বাড়ছে কবরের কাছে হচ্ছে তত বেশি পয়সার লোভ বাড়ছে। দেখবেন বুড়ো মানুষগুলোকে, ইল্লা মাশাআল্লাহ, রাগ করবেন না বুড়োরা, কিন্তু মানুষের বয়স যত হয় তত কেন এই দুনিয়ামুখী অধিকাংশ লোক হয়ে যায়, দুনিয়ার পর মায়া মমতা বেশি হয়ে যায়। অথচ দুনিয়ার মায়াকে সংকুচিত করে আখেরাতের প্রস্তুতি নেওয়া উচিত, যে আমার সময় হয়ে গেছে, আমাকে যে কোনো সময় সাড়া দিতে হবে, সুতরাং আমি রেডি থাকি, এইরকমটা হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। আবার কারো চিন্তা হচ্ছে যে আমি সফল হব আমার এলেমের মাধ্যমে, বিদ্যার মাধ্যমে। কেউ দুনিয়াবি বিদ্যা, পার্থিব শিক্ষার মাধ্যমে, অন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি বৈজ্ঞানিক হব, তো আমি বিদেশে লেখাপড়া করব, দুনিয়ার লেখাপড়া নিয়ে সেটা দিয়ে সফলতা মনে করছে। আবার কেউ মনে করছে না, দিনের এলেম হচ্ছে আমার সফলতা, সুতরাং আমি কোরআনে কারিমের হাফেজ হব, আমি ছেলে মেয়েদের কোরআনে কারিমের হাফেজ বানাবো, কোরআনে কারিমের আমি আলেম হব, কোরআনে কারিমের ছেলে মেয়েকে আমি আলেম বানাবো, আর তারপরে আমি আল্লাহর এলেমের চর্চা করব। আমার বাড়িতে, আমার পরিবারে, আমার জীবনে, আমার ছেলে মেয়েদের জীবনে আল্লাহ যে এলেম দিয়েছেন সেই এলেম হচ্ছে দ্বীনের জ্ঞান। নবী রসুলগণকে আল্লাহ বৈজ্ঞানিক বানান, কোন নবী রসুলকে আল্লাহ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাননি, না বানিয়েছেন? সেগুলো এলেম যদি সফলতা হইতো তাহলে আল্লাহ নবীদেরকে বানাতে পারতেন না? কোন নবীকে ইঞ্জিনিয়ার, কোন নবীকে ডাক্তার, কোন নবীকে সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, কোন নবীকে প্রফেসর আর লেকচারার আর অমুক আর তুমি সব বানাইতেন? হ্যাঁ, এসব বানাননি। বরং প্রায় নবী, এক দুইজন নবী ছাড়া কাউকে আল্লাহ ক্ষমতাও দেননি। মুসা আলাইহিস সালামের কোন রাজত্ব ছিল না, ঈসা আলাইহিস সালামের কোন রাজত্ব ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের কোন রাজত্ব ছিল না, শুধু দাউদ, সুলাইমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? তাহলে চিন্তা করুন, এগুলি সফলতা নয়। কারণ নবী রসুলগণ সবচেয়ে বেশি সফল তাদের লাইফ। তাহলে যদি দুনিয়ার এসব বিদ্যা, বুদ্ধি আর নেতৃত্ব, ক্ষমতা, পয়সা, সফলতা হইতো, তাহলে তাদেরকে সেগুলো আগে দিতেন, পরে অন্য কাউকে দিতেন। সফলতা হচ্ছে কি, এ বিষয়ে 4টি পয়েন্টে আজকে আলোচনা করব, মনে রাখবেন, আর তারপরে সে অনুযায়ী জীবনটা গড়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। এবং সেই মোতাবেক আপনি আপনার ছেলে মেয়েকে তৈরি করার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর এই 4টি কথাই কিন্তু একটা ছোট্ট সূরায় আছে। আপনাদের অধিকাংশ মানুষের, মুসলিম ভাইদের, বোনদের এই ছোট্ট সূরাটি মুখস্থ আছে। সেই সূরার নাম কেউ বলতে পারেন? সূরায়ে আল আসর, সূরায়ে আল আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এতে 4টি কথা রয়েছে। এই 4টি বৈশিষ্ট্য, গুণ যদি আপনি নিজের মধ্যে তৈরি করে নিতে পারেন, তাহলে আপনি একজন সফল মানুষ, সফল মুসলিম। আর যদি এই 4টি গুণে আপনার ঘাটতি থাকে, ত্রুটি থাকে, যত বেশি কমতি ঘাটতি থাকবে তত বেশি আপনি ব্যর্থ, সফল না।
আর যদি মোটেই না থাকে তো মোটেই সফল না, একেবারে ব্যর্থ, একেবারে ক্ষতিগ্রস্ত। সময় যেহেতু আমাদের কাছে স্বল্প একেবারে, কারণ ইফতারির সময় ঘনিয়ে আসছে, আর আরও কিছু কথা এই কথাগুলির পরে বলার রয়েছে শেষ দিনে। হতে পারে এটি হচ্ছে আমাদের এই রমজানের শেষ দিন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন এইরকম আমাদেরকে বহু রমজান মিলিয়ে দেন এবং ঈমানের অবস্থায় মিলিয়ে দেন, আর যেন নেক অবস্থায় মিলিয়ে দেন, সুস্থ অবস্থায় যেন বহু রমজান আমরা পাই, যাতে করে ঈমান নিয়ে এবং তাকওয়া নিয়ে, আল্লাহভীরুতা নিয়ে, নেক জীবন নিয়ে, সুস্থতার সাথে বেশি বেশি সুন্দর করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি বহু রমজানে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই দোয়া আমাদেরকে করতে হবে। একটা রমজান পেয়ে যাওয়া মানে কত যে আপনি ভাগ্যবান, চিন্তা করুন তো দেখি, কত নেক আমলের আপনি সুযোগ পেলেন। একটা রমজানে একটা শুধু লাইলাতুল কাদার, সেই লাইলাতুল কাদার আপনার পুরো জীবনের চাইতে বেশি ফজিলত রাখে। 83 বছর 4 মাসের চাইতে বেশি ফজিলত রাখে। কয়জন আমাদের আছে 83 বছর 4 বছর বাঁচবো? ঠিক চিন্তা করুন তো দেখি। তাহলে যদি 10টা রমজান আর পেয়ে যায়, 20টা রমজান পেয়ে যায়, 30টা রমজান পেয়ে যায় সুস্থতার সাথে এবং ঈমানের সাথে, নেক জীবন গড়ার মন মানসিকতা নিয়ে, তাকওয়ার সাথে, তাহলে এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? চিন্তা করুন, কত নেকির ব্যালেন্স নিয়ে আপনি আমলনামাতে আল্লাহর সামনে হাজির হবেন। নেকির ব্যালেন্সে আপনার আমলনামা ভর্তি, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক হায়াত দান করেন, ঈমানি হায়াত দান করেন, সুস্থতার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তাহলে শুরু করা যাক সূরা আসর। আল্লাহ কি বলছেন? ওয়াল আসর, সময়ের কসম করছি। আল্লাহ বলছেন সময়ের কসম করছি, কারণ সময় মানুষকে উন্নতিতে নিয়ে যায় আর অবনতিতে নিয়ে যায়। সময় এমন একটা গুরুত্বপূর্ণ, আমার লাইফটাই সময়, আপনার জীবনটাই সময়। যে সময়টা চলে যাচ্ছে সেটা হচ্ছে সময়। এই যে চলে যাচ্ছে মুহূর্ত মুহূর্ত, এইটা হচ্ছে আসল সময়। আগামীতে যে সময়টা আছে ওটা আমার হাতে নেই, আর অতীতে যেটা চলে গেছে সেটাও হাত ছাড়া হয়ে গেছে। তাহলে সময়টা কত সংকীর্ণ সময়। কাল কয়টা? সময় কাল কয়টা? টেন্স, হ্যাঁ, 3টি। একটা হচ্ছে অতীত, যা চলে গেছে, কোনোদিন ফিরে আসবে? হ্যাঁ, গত সময়টা ফিরে আসবে? বলছে 10 মিনিট আগের সময়টা ফিরিয়ে দাও, কোনো শক্তি আছে? অতীত ফিরে আসবে না। ভুল করেছেন, পাপ করেছেন, পাপ ওই সময়গুলোতে পাপই চলে গেছে, আর কোনো উপায় নেই। নেকি করেছেন, নেকি নিয়ে চলে গেছেন আপনি। আগামীতে যে সময়টা আছে সেই সময়গুলি একমাত্র আল্লাহর হাতে। আমার হাতে আছে যেন আমার সময়টাকে ধরে রাখবো, আগামী জীবনে 10টা বছর ধরে রাখবো, সময় আছে? তাহলে আগামীটা আমার হাতে নেই, অতীতটা হাত ছাড়া হয়ে গেছে। আছে কি তাহলে? এই বর্তমানটা যতক্ষণ আমি কথা বলতে পারছি, যদি ভালো কথা বলি তাহলে নেক আমলে আমার আমল নামে যাচ্ছে, আর যদি মন্দ কথা বলি তাহলে গুনাহ লেখা হচ্ছে। এই যে সময়টা চলে যাচ্ছে, মুহূর্তে মুহূর্তে চলে যাচ্ছে, এইটাই হচ্ছে সময়। এটা হচ্ছে মানুষের জীবনের নাম। আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করুন। এই জন্য সময়ের কসম আল্লাহ করেছেন। ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। ইন্নাল ইনসালাইলে, কখনো ওয়ান নাহারে যা তাজাল্লা, এইভাবে কখনো আপনার আর কিছুর কসম করেছেন। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামার ইজা তালাহা, এইভাবে কসম করেছেন। শহরের কসম করে, মক্কার কসম করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম করে বলছে, আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ মানেই ক্ষতিগ্রস্ত। তাহলে আসল হচ্ছে মানুষের এমন একটা নেচার, সৃষ্টিগত স্বভাব, যে মানুষ শুধু ক্ষতি করে, নিজের ক্ষতি করে, লাভ বুঝে না। যেটাকে লাভ মনে করেছে সেগুলি লাভ নয় সেটা। মানুষ অধিকাংশ অবুঝ। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষকে আল্লাহ 2 ভাগে ভাগ করে বলছেন সূরা আহজাবে। মানুষ হয় জালেম, আর না হলে জাহিল, অজ্ঞ। জানার পরেও যদি কর্ম না করে, জানছে যে এটা আমার ক্ষতি, বিড়ি সিগারেট আমার শরীর স্বাস্থ্য ক্ষতি করে, তারপরে পান করছে, জানছে যে ক্ষতি, তাহলে জালেম সে, জালুমান আল্লাহ বলছেন। আর যদি বিড়ি সিগারেট ক্ষতি করে, ভাতে আমার উপকার করে, এতটা খেলে এটা খেলে আমার উপকার, এটা খেলে অপকার, এটা যদি না জানে তাহলে জাহুল আছে, হচ্ছে জাহেল, অজ্ঞ, মূর্খ।
মানুষ দুই ভাগে বিভক্ত। এই দুটো থেকে যদি মুক্ত হতে পারেন তাহলে তৃতীয়, সেটা হচ্ছে যারা সৎকর্মশীল মুমিন, যাদের মধ্যে সূরা আসরের এই 4টি গুণ আছে, তারা জালেমও না আর জাহেলও না। তাহলে দুই ভাগের কথা জালুমান জাহুলা সূরা আহজাব বলা হয়েছে, আর এক ভাগ হয়ে গেল কি যারা এই দুটো দোষ থেকে মুক্ত, জালেমও না আর জাহেলও না, তারা হচ্ছে মুমিন সালেহ, নেক সৎকর্মশীল মুমিন। আর তাদের মধ্যে এই 4টি বৈশিষ্ট্য থাকবে। এই 4টি বৈশিষ্ট্য যদি থাকে, সৎকর্মশীল মুমিন যদি হইতে পারে, তাহলে হচ্ছে সফল। তাহলে হচ্ছে কি সফল। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, হয় জালেম হয়ে ক্ষতিগ্রস্ত, না হলে জাহেল মূর্খ হয়ে মূর্খতার প্রমাণ দিয়ে ক্ষতিগ্রস্ত। জানে না পরিণাম সম্পর্কে, তাহলেও ক্ষতিগ্রস্ত, আর জানছে তারপরে পরিণামের চিন্তা করে না। আপনি জানছেন যে এখানে যদি মারামারি করি, কারোর সাথে ফাটাফাটি করি, তাহলে এক্সিট লাগবে, যে মারবে তারও এক্সিট, যে মার খাবে তারও, মানে লড়াই করলে এক্সিট লাগবে। জানছেন না জানেন না সৌদির আইন কানুনে, তারপরেও যদি মারামারি আইন জানার পরে, তাহলে আপনি জানেন। আর আপনি আইনই জানেন না, মনে করেছেন যে আমার বাংলাদেশ, মাইট ইজ রাইট, হ্যাঁ, যার লাঠি তার মহিষ, জোর যার মুলুক তার, ঠিক না? যদি এটা মনে করতো, আপনি যা এলো মূর্খ। তাহলে বোঝা গেছে না, এই দুটো শ্রেণীর অন্তর্ভুক্ত হইলে হবে না, এই দুই দলে সামিল হইলে হবে না। এই দুই দল থেকে বেরিয়ে অজ্ঞতা থেকে বেরিয়ে আসতে হবে, আর জুলম অত্যাচার অবিচার থেকে বেরিয়ে আসতে হবে। মুমিন সৎকর্মশীল ন্যায় প্রতিষ্ঠাকারী হইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এই 4টা গুণ যদি থাকে, তাহলে নিজেরও ক্ষতি করেন না, অন্যেরও ক্ষতি করেন না, নিজেরও লাভ করে আর অন্যেরও লাভ করে, নিজের উপকার করে, অপরের উপকার, পরোপকারী হয়। ওরা হচ্ছে ভালো মানুষ, ওরাই হচ্ছে সফল। তার ওরা খুসরে নেই, খুসর মানে ক্ষতি, লস, তারা ক্ষতিতে নেই, তারা সফল। তাহলে সফলতার জন্য 4টি বৈশিষ্ট্য জানুন। প্রথম ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমানদার হইতে পারবে। ঈমানের প্রথম ধাপই হচ্ছে উপকারী জ্ঞান অর্জন করা। ভালো করে শোনেন, ঈমান মানে কি এর আগে বলেছি, দেখি কে বলতে পারে। ঈমান মানে কি? যে বলবে হাত তুলবে। হ্যাঁ, কই কে হাত তুললো বলেন। ঈমান, ঈমান মানে শুধু শাব্দিক অর্থ বিশ্বাস, বিশ্বাসের সাথে স্বীকৃতি বলেছি। বিশ্বাস করে নিয়ে সেটাকে স্বীকার করে না, আমি যেটা বিশ্বাস করি সেটা মানি। হ্যাঁ, ইল্লাল্লাহ, যা বিশ্বাস করে আমি মানি, বেশ সহজ ভাষায়। তো বিশ্বাস করবেন আর মানবেন, এর জন্য নলেজ লাগবে না? কি বিশ্বাস করবেন? আগে আপনারা বিশ্বাস করেছেন, শুনেছেন, খবর পেয়েছেন যে ইফতার ক্যাম্প আছে অমুক জায়গায়, এটা নলেজ। এর নাম কি? নলেজ। এই তথ্যটা জানতে পেরেছেন, জানার পরে আপনার বিশ্বাস হয়েছে। বিশ্বাস করার পরে তখন আপনি টান দিয়েছেন যে যাই ইফতার ক্যাম্পে গিয়ে ইফতার করি, দিনের কথা শুনি, ঠিক না? তাহলে যে কোনো বিশ্বাসের ক্ষেত্রে, দুনিয়ার কথা বিশ্বাস করা হোক আর দিনের কথা বিশ্বাস করা হোক, বিশ্বাসের আগে কি লাগবে? নলেজ লাগবে, জ্ঞান লাগবে, নলেজ, হেল্প। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র একটি নিয়ামতকে বেশি চাইতে বলেছে। কোন নিয়ামত বেশি চাইতে বলেন? সেই নিয়ামতের নাম কি? ইলম। রব্বে জিদনি ইলমা, হে রব, হে আমার মালিক প্রতিপালক, আমাকে আমার ইলম বৃদ্ধি করো।